আপনাদের সাথে শেয়ার করতে চলেছি আজকে আমি আমার লাউ গাছে দ্রুত বৃদ্ধি করার জন্য কী কী খাবার দিয়ে থাকি এবং লাউ গাছের আদর্শ খাবার নিয়ে সঙ্গে থাকুন। আসসালামু আলাইকুম, আমি সুমা আক্তার। আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। যারা নতুন আছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর এরকম ভিডিও পেতে আমাদের সঙ্গে থাকুন। প্রথমে দেখতে পাচ্ছেন আমি যে লাউ গাছটার আগাটা একটু কেটে দিলাম, যেটাকে 3G কাটিং বলে, যাতে আমার গাছটার শাখা প্রশাখা বৃদ্ধি পায়। এই জন্য আমি গাছটি করে দিলাম। আর এখন যে দেখতে পাচ্ছেন এগুলা ডিমের খোসা আমি 2 দিন ধরে রোদে শুকায় গুঁড়া করে নিচ্ছি গাছে দেওয়ার জন্য। গাছের প্রচুর ক্যালসিয়ামের যোগান দেয় ডিমের খোসা। তো আসল লাউ গাছে কী কী খাবার দিই সেটাই আস্তে আস্তে শেয়ার করি। লাউ গাছে একটু খুশিয়ে নিচ্ছি, কারণ একটু মাটিটা আলগা করে দিলে ভালো হয়। এর ভিতরে বাতাস ঢুকতে পারে, অক্সিজেন চলাচল করতে পারে। ভালো করে একটু একটু করে চারপাশ থেকে আমি মাটিটা আগলা করে নেব। আগলা করে নিয়ে মাটিটা চারপাশ থেকে একটু সরিয়ে উঠিয়ে রেখে এরপরে আস্তে আস্তে আমি সারগুলো দেব। দেখুন ভালো করে এই যে চারপাশ দিয়ে মাটিটা একটু সরাই। আমি নতুন মাটি দেব না, এই পুরনো যে মাটি আছে গাছের গোড়ায় এই মাটির উপরে খাবার দেব। নতুন মাটি গাছ যখন আমার আর একটু বড় হবে তখন খাবারের বেশি প্রয়োজন হবে। যখন গাছে লাউ আসতে শুরু করবে তখন আমি আবার একটু করে মাটি দিয়ে দেবো। এখন মাটি দেওয়ার প্রয়োজন নেই। এখন এই মাটি সরাই রেখে আমি এর গোড়ায় খাবার দিয়ে দেব। এখন যেটা দিচ্ছি এটা হচ্ছে সবজির খোসা পচা। আমি 4-5 দিন ধরে এই সবজির খোসাটা রেখে দিয়েছিলাম। এই সবজির খোসাগুলোই দেখছিলেন তো ব্যাগের ভিতরে এইভাবে রেখে দিয়েছি। এটা মানে হাফ পচে গেছে, এখনও ফুল পচে নাই, হাফ পচে গেছে। এটাই আমি এভাবে গাছের গোড়ায় দিয়ে দেবো। তো চারপাশ দিয়ে ছড়িয়ে এগুলো গাছের গোড়ায় দেবো না, যেহেতু এখনও ফুল প্রসেসিং হয়নি। এটা ফুল যদি পচে যেত তাহলে পরে সমস্যা হতো না, কিন্তু এটা তো এখনও কাঁচাই রয়েছে, এই জন্য একটু চারপাশ দিয়ে দেবো। আর এই যে এটা হচ্ছে পচা ভাত, আমি একটু একটু করে প্রতিদিনকার বেঁচে যাওয়া ভাতগুলো পলিতে করে রেখে দিয়েছিলাম। ভাতটা পচে গেছে, এই ভাতটা একটু একটু করে দিয়ে দেবো গাছের চারপাশে ছড়াইয়ে। পচা ভাতটা গাছের খুব ভালো একটা খাবার। এটা বেশি দেওয়া যাবে না, অল্প একটু একটু করে আমি গাছের চারপাশটায় দিয়ে দেব। আপনারা বাড়িতে যে ভাতটা নষ্ট হয় বা একটু বেঁচে যায় সে ভাতটা রেখে এভাবে দিতে পারেন। এটা হচ্ছে ছত্রাকনাশক ফুরাটান বলে, এটা দিব যাতে আমি যে খাবারটা ব্যবহার করলাম সবজির খোসা, এটার থেকে যদি কোনো জীবাণু বা ছত্রাক আমার গাছে যাতে ছড়ায় না যায়, এই জন্য আমি এই মাটির চারপাশে এটা দিয়ে দেবো। এটা হচ্ছে আমি শুকিয়ে রেখেছিলাম চা পাতা দোকান থেকে যে পাওয়া যায় ওইগুলো নিয়ে এসে আমি ধুয়ে রোদে ভালো করে শুকিয়ে রেখে দিয়েছিলাম। এটা 2 মুঠ মতো দিয়ে দেবো। চারপাশ দিয়ে করে গাছের গোড়া টোড়া দিয়ে চারপাশে দেওয়া যায়। এটা হচ্ছে ডিমের খোসা গুঁড়ো, এটা 1 মুঠ দিয়ে দেবো। এরপরে চারপাশে যে চারপাশ থেকে মাটিগুলো উঠায় রাখছিলাম গোড়ায়, ওই মাটিটাই আবার ওই সারগুলো আমি ঢেকে দেব। এই মাটিটা চারপাশে ছড়াই দিলে ওই যে খাবারগুলো দিছি খাবারগুলো সুন্দর করে ঢেকে রেখে দেব।
ভালো করে এইগুলো মাটিটা একটু চেপে চেপে দেবেন, কারণ চারপাশে মাটিটা আগলা থাকলে শিকড়টা দ্রুত উপরে উঠে আসবে। হালকা একটু চাপ দিয়ে মাটিটা একটু চেপে দেবেন, যাতে দ্রুত শিকড় উপরে না উঠে আসে। উপরে উঠে আসলে গাছ দ্রুত আপনার গাছের যে তেজ থাকে ওটা কমে যায়। এই জন্য শিকড়টা আমাদের সবসময় ঢেকে রাখতে হবে। এটা আমার আর একটা লাউয়ের গাছ। এই গাছের গোড়ায় আমি মরিচের বীজ চারা দিছিলাম। তো এখন গাছের গোড়ায় খাবার দেওয়া খুব জরুরি হয়ে গেছে। এই জন্য মরিচের বীজগুলা জ্বালাইছে, কিন্তু আমি রাখতে পারতেছি না। এগুলো আমার এখন সরানোটা জরুরি হয়ে গেছে। আমি ছোট একটা পাত্রে মরিচের বীজগুলো, যে মরিচের ছোট ছোট চারা জ্বালাইছে, এগুলো উঠাই দেব। উঠায় আমি গাছের গোড়াটা পরিষ্কার করে নেব, কারণ গাছে খাবার দিতে হলে গাছের গোড়াটা পরিষ্কার করা খুবই জরুরি। আর যেহেতু গাছের গোড়ায় খাবার দেব, আমি এই চারা গাছগুলো আমি তো রাখতে পারবো না। এই জন্য চারাগুলো আমার উঠায় শিফট করতে হবে। এগুলা কী মরিচের চারা পরবর্তী ভিডিওতে পাবেন ইনশাল্লাহ, চারাগুলো যদি বেঁচে থাকে। এইভাবে আস্তে আস্তে করে উঠে আমি চারাগুলো সবগুলো চারাই সরাই নেব। জানি না বাঁচাতে পারবো কিনা, আল্লাহ চাইলে তো বাঁচবে। দেখুন, আমি মাটি সহ একটু একটু করে মাটি গুঁড়াই সহ চারাগুলো উঠে এটা আলাদা পাত্রে দিয়ে দিচ্ছি। এখন যেহেতু লাউ গাছটা আমার বড় হচ্ছে, লাউ গাছে খাবার দেওয়া জরুরি, আবার চারাগুলো তো রাখতে পারবো না, এই জন্য চারাগুলো উঠে দিলাম। এই পানিটা আমি এপসম সল্ট যেটা বলে, সেই এপসম সল্ট এক হাফ বালতির ভিতরে 1 মুঠের একটু কম দিয়ে আমি গুলে নিয়েছি, কারণ যে শিকড়গুলো একটু নড়াচড়া হয়েছে, সেই শিকড়গুলো যাতে সমস্যা না হয়, সেই জন্য আমি এই পানিটা ভাজায় যে গাছের গোড়ায় সার দিয়েছি প্রত্যেকটা গাছের গোড়ায় দিয়ে দিয়েছি। আর এইখানে দেখছেন আমার ছোট ছোট যে লাউয়ের চারা কয়েকটা আছে, এই অল্প একটু মাটিতে আমি বসাইছিলাম, মাটিও অল্প হয়ে গেছে, গাছগুলো একটু লাল লাল হয়ে যাচ্ছে। এই জন্য এই যে আমি দেখছেন এই পচা যে সবজির খোসা, এটা আমার অনেক দিনের পচানো, আমি ড্রামে রেখে দিয়েছিলাম। এই সবজির খোসার থেকে যে লিকুইড বেরোয়েছিল ওটাও আমি গাছের গোড়ায় ব্যবহার করেছি। আর এই পচা সবজির খোসাগুলো শুধু রয়ে গেছে, এগুলো আমি এই গাছের গোড়ায় গোড়ায় দিয়ে দেবো। এই ছোটো চারা গাছগুলা বড় হলে আমি আমার নিচে যে জায়গা আছে ওইখানে লাগাই দেব। এই জন্য চারাগুলো করতেছি। চারাগুলো একটু ড্যাম হয়ে গেছে, যার কারণে আমি চারাগুলোর গোড়ায় কিছু খাবার দিয়ে একটু মাটি দিয়ে দেব। এই পচা খাবারগুলো, এই পচা যে সবজির খোসা, আমি বাইরের কোনো খাবার দিচ্ছি না, এটা পচা সবজির খোসা আমাদের রান্নার প্রতিদিন রান্না করে যে সবজির খোসাগুলো বেঁচে যায়, আমি শুধু রান্না করা জিনিসপাতি যা কিছু আছে সব কিছুই পচাতে দিই, কোনোটাই ফেলে দেই না। এগুলো দিয়ে একটু করে মাটি দিয়ে আমি ঢেকে দেব। আপনারাও চাইলে অনায়াসেই যে বাড়ির যে সবজির খোসাগুলো হয়, সবজির খোসা, বাগানের উচ্ছিষ্ট পাতা, তারপরে গাছের যে পাতাগুলো আমাদের ছিঁড়ে ফেলতে হয়, সেই পাতাগুলা সম্পূর্ণ পাতা এভাবে পচায় গাছের গোড়ায় করতে পারে, সম্পূর্ণ মানে জৈব উপায়েই বাগান করা। এটা এই জায়গায় কোনো রাসায়নিক সার ব্যবহার নাই, রাসায়নিক সার মুক্ত। আর বাড়িতে যেহেতু করবো, সেহেতু রাসায়নিক সার না দেওয়াই ভালো। আর অল্প মাটিতে রাসায়নিক সার দিলে মাটিটা নষ্ট হয়ে যায়, মাটিটার উর্বর ক্ষমতা খুব দ্রুত হারায় যায়। এই জন্য যতদূর পারা যায় যে জৈব উপায়ে কীভাবে করা যায়। তো আল্লাহর রহমতে আমি অনেকভাবে চেষ্টা করেছি, লাউ গাছ আমার হয় নাই। তো এই গত 2 বছর হলো আমি এই জৈব উপায়ে লাউ গাছগুলো তৈরি করি। তো সেজন্য আপনাদের সাথে একটু শেয়ার করি যে কিভাবে খুব সহজে, আমাদের সারও কিনা লাগলো না, খুব সহজেই এগুলো তৈরি করা যায়। সবজির খোসা যদি একটা পলিতে বেঁধে রাখা যায়, দেখা যায় 10 থেকে 15 দিন গেলেই পচে যায়, ওটা গাছের গোড়ায় দেওয়া যায়।
অনায়াসে গাছের গোড়ায় দেওয়া যায়। এবং সবজির খোসা আপনি বালতিতে ভিজায়ে 10 থেকে 15 দিন ভিজায় রেখে ওই পানিটা ওই 1 মগ পানির সাথে হাফ বালতি পানি মিক্স করে প্রত্যেকটা গাছে লিকুইড হিসাবে লিকুইড খাবার হিসাবে দিতে পারেন। এবং আমি এভাবেও ব্যবহার করি, ওইভাবেও ব্যবহার করি।